গোলামের পুতেরা, তোরা এই দেশে থাক পিছু খাইবি সব করে দেশ ওই দিল্লি থেকে তোরা পরিকল্পনা করতে চক্রান্ত করছো, চক্রান্ত নিয়ে তোরা হাল পারবি। হ্যাঁ, তোরা তো দ্বারা কেউ সাড্ডা গোলাম সাড্ডা করতেছে। ওই তোরা না খার রইছস পানি ফিরা ফিসে দেয় চুল আছে না এটা ধরে লই গেছে গা মাইরে দিয়া অন্তরা বড় সড় একটা আন্দোলন কর 5 তারিখের পর তো আমরা ষড়যন্ত্র করে কিছু করা হইতেছি না তোরা আন্দোলন করলে বড় সড় আমরা ফিসে নামা হায়াম কি কস আমার দাদা ধরে লেগেছে গা, তাহলে বড় সড় একটা আন্দোলন করার লাগে। সেটা তো বাপ দাদার দেশ আছে, ল বাংলাদেশে বাড়া বাজায়াম, বাংলাদেশের পিছন মাইরা দেন। হ আমরা তো এটাই চাইছিলাম ল ল বড় সড় আন্দোলন করি আর দেশটা পরিবর্তন করি। এই 95% মুসলমান দেশের মধ্যে তারা মসজিদের ভাঙ্গে আমার মুসলমানদের আক্রমণ করে। এই তোরা না খারে হইছ, তোরা কি করস? আন্দোলন লাইতেছি, আমার দাদারে ধরে লেগেছে গা। ওই ছাতাইরিয়া ওই চান্দি ছিল পরে দিন দেশটার মধ্যে ভাবমূর্তি নষ্ট করতেছে। এই রাষ্ট্রের মধ্যে আইডিয়া লাগাইতেছে, হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোল লাগাইতেছে। ওর কথা হাল ফারাজ কে লাগিয়া ওই রাষ্ট্রদ্রোহী ওইগুলা কথা কো এলে করে দইনিছে ওর দইনিব সুমাই বরে দইনা নিয়া। হ ওটাই আমি ওরা কইতাছিলাম যে এই আন্দোলন মন্দোলন যাইছে। ওই ছাতাইরিয়া তোরা না কি শুরু করছিস? হ্যাঁ, তোরা আকাইমা ওকাইমা তো কথা হবে না কথা শুরু করছিস। হ্যাঁ, দুইটা মিললা শুন, তোরা এত প্রতিবাদী হইছস তাহলে ওই তোর তো বিশ্বজিৎ আছিস, বিশ্বজিৎ মাল কুবাইয়া কুবাইয়া তো ওই শুন তোর প্রতিবাদ করবে না। ওই তো নিজে 101 বার কইছিস যে আমি আমি মুসলমান হিন্দু হিন্দু, ওই তো মুসলমান কই তোর মা ছিল শুন তোর প্রতিবাদ করেছিস। হ্যাঁ, ওই শুন তো এই প্রতিবাদ আছিস না। ও না না যে দেশের দিকে কথা কো ওলা তোর মার নাম বিকে। হ্যাঁ, আমার ছিলা দাদা ধরে লেগেছে গা, আরো কস্তুরি ধরে লেগেছে গা, আন্দোলনের নাম তো আমরা কেরবাম। এই ছাতাইরা তোরা যেন আকাইমা কথা কইছস এটা বাদ দেয়া, তোরা এই আন্দোলন বাদ দেয়া তোর যে অন্যায় করছে ওই সামনে ছেলেরাই অন্যায় করছে দেখে তোরা ধরে নিছে না ধরে লইলে এই লাগে যে অন্যায় অন্যায় করতে শিখ তারপরে ক। এই দেখ আমরা তোরা যে আমরা অ্যাডভোকেট সাইফুল দিয়ে মারলি যে কুবাই কুবাইয়া। হ্যাঁ, তো এইটার তো কোনো ই করলি না, এগুলা তোর কোনো তো কষ্ট লাগলো না কে? ওই মানুষ আছি না আগে অন্যায়কে অন্যায় বলা শিখ তার। থাক জায়গা যেটা কইছে এটা শুনিস অন্যের কথা কাম দিস না। আমার ধর্মের সবাই নামতেছে, অনা আমার যে বন্ধু আছে হিও নামতেছে, অনা আমার তো নামও লাগবো। শুনুই এই যে থেকে সাঁতার লাগে দেশটা গন্ডগোল লাগে এই যে এরাই তো বুঝে বসে সব সরাই। এই যে এরাই এবার কথা কান দিস না। আর শুনুই এই দেখ আমরা তোর আমরা পাশে যেতে ইন্ডিয়া আছে, দেখ ইন্ডিয়ার মধ্যে সংখ্যালঘুর উপরে দেখ কি আক্রমণ চলে কিরকম, দেখ কোনো কিছু করতে পারে সংখ্যালঘুরা। আর দেখ তো আমরা বাংলাদেশে দেখ আমরা কত সঙ্গে মিলেমিশে আসছি, মানে যেটা আকার মেয়ে লাগে কিছু তখন আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হইতেছে। আর দেখ তোর কত সরকার কতদিন ধরে চলতেছি আমরা, তো তোর সর মারছি আমরা তোর সর মারি নাই। তার বাংলাদেশের মধ্যে এই সবাই মিলেমিশে আসে দেখিয়া ওই পাশের দেশে হিংসা দেখিয়া তারাই এই দেশের মধ্যে গন্ডগোল আনার চেষ্টা করতেছে। হ বন্ধু তুই ঠিক কইছস, হিন্দু মুসলিম মানি না, যে অন্যায় করবো এর শাস্তি দেওয়ার লাগবো, আর যে অন্যায় করতো না এর ছাইড়ে দেওয়ার লাগবো। হয় এটাই তো, যে অন্যায় করবো ওই শাস্তি হবে, আর যে অন্যায় করতো না শাস্তি পাইতো না। আর দেখ কত বড় অন্যায় করেও তারা আন্দোলন করতেছে। আর দেখ দেশের মগের মূল্য করছে তারা। হ্যাঁ, হ বন্ধু ঠিকই কইছস, আন্দোলনে যাইতাম না, তুই যা আমি যাইয়া। হ্যাঁ নিজেও বুঝছস আর তোর সবারই বুঝাই বন্ধু বান্ধবরে। আর তোরা সনাতনী দেখে তোর নিরপরাধ অপরাধ করবাই না এটা মানিস না, অপরাধ সবাই করে, যে অপরাধ তুলবো ওই শাস্তি হইব। তো জায়গা তোমার বুঝাইস। কি সর্বনাশটা করলো, দোকানটা এত ধরা দা কইলো যে 1 লাখ টাকা করে ঋণ দিব, মানে গাড়ি ভাড়াটা বন্ধ দিল না। কামড়াই করতেছে চিন্তা করতে হবে একবার। তারা এই 95% মুসলমান রাষ্ট্রের মধ্যে তারা আমরা মসজিদ ভাঙ্গে। আর কে আমরা তো এক তখন গীতা ভাঙলাম না, এই মন্দির ভাঙলাম না। ওই শুনছ? শুনলাম আমি তো এত একটা করে দোকান ধরা দে তুই কইলো যে 1 লাখ টাকা করে ঋণ দিব, ও না আন্দোলনে লয়ে গেছে গা, লয়ে গেলে গা ও না কইলো আইতে হলে একটা গাড়ি ভাড়া দিল না। এই কোন বোম্বাইটা লেগেছে রে করে? আর তোরা তো লুবি কম না, এই যে দেখে দৌড় মেরে রেখেছিস গা, কে তোর তো লুব কম না। ভাই ঠেয়াটা ছিলাম, শুনছিলাম 1 লাখ করে ঠেয়া দিতে, কিস্তি তো চাপা চিন্তার লাগেছিলাম। জীবনে কত যে বহু রূপী দেখতে হইব। এই যে প্রথমে আনসার লিখ, তারপর রিক্সা লিখ, তারপর চাকরি লিখ, তারপর এলো ভিক্ষুক লিখ, তারপর এলো কেউ কিস্তি লিখ, এ হনাইছিল ইস্কন লিখ, সনাতনী লিখ। আর কত কিছু দেখতে হইব। ভাই দেশটাতে কি হয়েছে, দাবি থাকলে আন্দোলন করে, না থাকলে আন্দোলন করে। এখন মানুষ আন্দোলন বুঝাও করে বা না বুঝাও করে। আর আন্দোলন করতে করতে এই দেশটার বর্তমানে জনগণের যারা আম পাবলিক আছে হাওয়া দেখে। আদাই গিয়া